এবার বিএনপি আর ছাড় দিবে না। সঠিক বিষয়ে সঠিক সময়ে কঠিন কর্মসূচি নিয়ে আসতে যাচ্ছে বিএনপি। আমরা কথা বলছি ২৬ জুন ২৪। দর্শক, এই মুহূর্তে দেশের জনগণের কাছে সবচাইতে আকর্ষণীয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হওয়ার কথা, এবং এটা হয়েছে। যদিও রাসেল ভাইপার কিংবা অন্যান্য নানান ইস্যু দিয়ে এই ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, যে ভারতের সাথে গোলামি চুক্তি, ভারতের সাথে বাংলাদেশের যে গোলামি চুক্তি অথবা বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ভারতের ট্রেন চলবে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ভিতর থেকে, আরও নানান বিষয়, নানান চুক্তি। বাংলাদেশ কিছুই পায়নি সাম্প্রতিক প্রধানমন্ত্রী সফরে, ভারতকে সব দিয়ে এসেছে। মানে এইভাবে এই যে নতজানু পররাষ্ট্রনীতি, দেশকে এভাবে বিকিয়ে দেয়া, এদিকে জনগণের মূল দৃষ্টি হওয়া উচিত। এটাই এখন মূল টপিক, দেশের রাজনীতির আসল টপিক এটা। এই টপিককে যদি সরকার অন্য কোনোভাবে ধামাচাপা দিতে চায়, সেটা বুঝতে হবে যে দুর্বিসন্ধি। এবং সরকার চেষ্টা করতে পারে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য অন্য বিষয় সামনে আনা, কারণ এই গোলামি চুক্তির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াতে পারে। একেবারে নির্বিঘ্নে সরকার চুক্তি করেছে আর ভারত বাংলাদেশের ভিতর থেকে ট্রেন চালাবে, এটা মেনে নেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। বিএনপি বিষয়টা পিক করেছে। বিএনপি এইসব বিষয়ে তীব্র আন্দোলন করবে, বড় কর্মসূচি দিবে বলে মোটামুটি ইঙ্গিত দিচ্ছে। এটা সঠিক সময় সঠিক কর্মসূচি দিবে বলেই বিএনপি ইঙ্গিত দিচ্ছে। ভারতের সঙ্গে করা চুক্তি দেশের স্বার্থবিরোধী, বিএনপি সাফ জানিয়ে দিয়েছে মির্জা ফখরুল, এবং আরও নানান কথা বলেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির সঙ্গে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতা বাংলাদেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা বিএনপির একটা সঠিক রাজনীতি, যে ভারতের সাথে সব চুক্তিকে বাংলাদেশের স্বার্থবিরোধী বলে প্রত্যাখ্যান করতে পারা, যেটা একসময় যে বিএনপি ভারতের দালালি করেছে, সেই বিএনপির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য সাহসী বক্তব্য বলে আমরা মনে করি। সাফ অবস্থান। যদিও আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে, আলাদা এই বিষয়ে বিবৃতি দিয়ে যদি এইসব চুক্তির আনুষ্ঠানিক বিরোধিতা করতে পারতো তাহলে ভালো হতো, তার তাৎপর্য আরও বেশি থাকতো। যে কর্মসূচি দিলে তখন এই তাৎপর্যটা মেকআপ হবে। একই সঙ্গে চুক্তির বিরুদ্ধে বিএনপি আন্দোলন কর্মসূচি দেবে বলেও জানান তিনি। হ্যাঁ, এটাই জনগণ চায়, রাজপথে নামতে হবে। বাংলাদেশের ভেতর থেকে ভারতের ট্রেন চলবে না। বিএনপিকে এই বিষয়ে আন্দোলন করতে হবে, কঠিন কর্মসূচি দিতে হবে, এবং এই ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন কিংবা ভারতের সাথে গোলামি চুক্তির বিরুদ্ধে কর্মসূচি, এটা ছোটোখাটো কোনো কর্মসূচিতে হবে না, এটা কঠিন কর্মসূচি দিতে হবে। সেটাই হয়তো বিএনপি দেবে। সঠিক রাজনীতি করছে বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে দেশটির সঙ্গে ২টি চুক্তি, ৫টি নতুন সমঝোতা ও ৩টি চুক্তি নবায়নসহ 10টি চুক্তি সমঝোতা সই হয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। সম্পাদিত চুক্তিগুলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়। রাইট? এর মানে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপিকে এখন রাজপথে নামতে হবে। তো বিএনপি যে কাজটা দীর্ঘদিন এড়িয়ে চলার চেষ্টা করেছে, যে এমন কোনো আন্দোলন করবে না যেটা সরাসরি ভারতের বিরুদ্ধে যায়। এখন মুখে বলছে যে আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, আন্দোলন সরকারের বিরুদ্ধে, কিন্তু দিন শেষে আন্দোলনটা ভারতের বিরুদ্ধে যাচ্ছে। কারণ যেসব চুক্তি বা এমওইউর বিরোধিতা করে মাঠে নামতে যাচ্ছে বিএনপি, এগুলো ভারতের চাওয়ায় হয়েছে, ভারতের প্রস্তাবনায় হয়েছে। সরকার জাস্ট রাজি হয়েছে, কিন্তু সব ফ্রেমওয়ার্ক তৈরি করা ভারতের। তিনি বলেন, চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি সৃষ্টি হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমরা 28 তারিখ সংবাদ সম্মেলন করব। এরপর আমরা প্রয়োজন হলে যে কর্মসূচি নেব সেটা আপনারা জানতে পারবেন। এর মানে 28 তারিখ বিএনপির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হবে, কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির ভয়েসটা কি, কোন টিউনে কথা বলে। অবশ্য 28 তারিখ যে সংবাদ সম্মেলন হবে, সেখানে যদি রিজভিকে কথা বলতে দেওয়া হতো, তাহলে যেভাবে বিএনপির পিওর অবস্থানকে রিফ্লেক্ট করতে পারতো, অন্য কেউ কথা বললে এত সুন্দরভাবে সেটা রিফ্লেক্ট হবে না। যদিও সেখানে কথা হয়তো মির্জা ফখরুলই বলবেন। এখানে আরেকটা কথা বলছেন মির্জা ফখরুল, এটা নিয়ে আমাদের একটু আপত্তি আছে। আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। না, এভাবে না বলে আন্দোলন সরকারের বিরুদ্ধে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে আন্দোলন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে বিষয়টা তো এরকম নয়, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তো এইটা আবার আলাদাভাবে বলার দরকার কি, যে আন্দোলন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, আন্দোলন আওয়ামী লীগের গোলামী নীতির বিরুদ্ধে।
এইভাবে বলা উচিত ছিল। রিজভী হলে এই কথা বলতেন, মির্জা ফখরুলকে এই অবস্থান পরিবর্তন করতে হবে। এভাবে নতজানু হয়ে বলার তো দরকার নেই, আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, মানে এটা তো আসলে ভয় পাইলে বলে। এই কথাটা ভালো লাগেনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের কথা পরিষ্কার, আমাদের এই যে বক্তব্য, আমাদের যে আন্দোলন, এটা কিন্তু ভারতের বিরুদ্ধে নয়, এটা সরকারের বিরুদ্ধে। কেন ভারতের বিরুদ্ধে বললে কি হয়? কারণ ভারতই তো এই প্রস্তাবগুলো দিয়ে আমাদের লুটেপুটে খেতে চায়। অতএব ভারতের বিরুদ্ধে বললে আপনার সমস্যাটা কি? বুঝতে পারছেন? মির্জা ফখরুলের আকীদা এখনও শুদ্ধ হয়নি। তিনি বলেন, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে রিচ করতে বা ভারতের কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। ভারত, হ্যাঁ এটা তো ঠিক যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার বিনিময়ে ভারত যা চাইবে সব দিবে, তো এখানে নেগোসিয়েশনে তো কিছু নেই। কিন্তু ভারত সেই সুযোগ দিচ্ছে, এজন্য তো ভারতের বিরোধিতাও করতে হবে। আপনি সরকার অভিন্ন নদীগুলোর পানির হিস্সা না পেয়ে চুক্তি সই করতে চাচ্ছেন। তিস্তার পানি আমাদের সবচেয়ে আগে দরকার, কিন্তু তিস্তা প্রকল্পের কাজ করতে চায় সরকার, কারণ প্রকল্প হলে অনেক টাকা, সেই টাকাই তাদের সরকার আসল উদ্দেশ্য। মানে প্রকল্প হলে লুটপাট করার একটা সুযোগ পায়। দেখেন ভারত কতটা খারাপ, তারা তিস্তা পানি দিচ্ছে না, সেজন্য চুক্তিও করছে না, সেই 2011 সাল থেকে মূল্য ঝুলিয়ে রাখছে। আবার তারাই সেই তিস্তা প্রজেক্টের পার্ট হতে চায়, ফাইন্যান্স করতে চায়। দেখেন প্রহসন বলতে কি বোঝায়? তারা যে নদীর পানি দেয় না, সেই নদীর কৃত্রিম ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা জড়িত হতে চায়। কোনো ধরনের নীতিনৈতিকতা আছে তাদের? সামান্যতম নীতিনৈতিকতা থাকলে এই কাজ করতে চায় এবং এই কাজকে প্রশ্রয় দেয়। অতএব আমাদের জনগণের আন্দোলনটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের জনগণের আন্দোলনটা এই সরকারের নতজানু নীতির বিরুদ্ধে। বিএনপি মহাসচিবের মতো ভারতের বিরুদ্ধে নয়, এর সাথে আমরা একমত নই। মির্জা ফখরুল বলেন, আমি পত্রিকায় দেখলাম পরিষ্কার করেই মমতা ব্যানার্জি বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গ বাংলাকে বাদ দিয়ে এটা চুক্তি করা যাবে না, তারা দেবে না। এজন্য আপনাকে তো অবশ্যই চাপ প্রয়োগ করা দরকার। ফারাক্কা চুক্তি তো একদিনে হয়নি, যতটুকু পাওয়া গেছে সেটা আন্দোলন করেই পাওয়া গেছে। ফারাক্কা ইস্যু দেশে বিদেশে এমনকি জাতিসংঘ তোলা হয়েছিল। হ্যাঁ, এখন বিএনপিকে মাঠে কর্মসূচি দিতে হবে, তো বিএনপি এখন রোল প্লে করে দেখাক। কিন্তু ফখরুলদের মিনমিন আচরণে কাজ হবে না। রিজভীদের স্পষ্টবাদী আচরণে ভারতকে চাপ প্রয়োগে ভূমিকা পালন করতে পারবে। তিনি আরও বলেন, এই সরকার এসব বিষয়ে অভিন্ন নদীর তিস্তা পানির হিস্সা জাতিসংঘে উত্থাপন করেনি। আমরা অভিন্ন নদীর পানি পাচ্ছি না, এটা সমগ্র দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। তাদের জীবন জীবিকা থেকে তাদের সব কিছু নির্ভর করে সব নদীর উপরে, কোটি কোটি মানুষ, এগুলো সব জানে মানুষ। এখন সরকার তো আন্তরিকভাবে চেষ্টা করবে না, কারণ সরকার এখানে কিছু করার নেই, ক্ষমতায় থাকতে দিবে, এর বিনিময়ে ভারত যা চাইবে সব দিবে। অতএব ভারতের বিরুদ্ধে আপনি বলবেন না কেন? গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরে যায়নি বিএনপি বলছে আন্দোলন চলছে, আন্দোলন চলবে, এই বিষয়ে তারা মোটেও পিছপা হয়নি। এখানে আরেকটা কথা দেখেন, এই যে করিডর এইসব নিয়ে কথা বলেছেন, ভারত বিরোধিতা নয়, আমাদের প্রশ্ন আমাদের স্বার্থে। মানে বারবার মির্জা ফখরুলকে বলতে হচ্ছে ভারত বিরোধিতা নয়, আমরা ভারত বিরোধী নই। সেই পুরানো সুর আকীদা মির্জা ফখরুল আসলে পরিবর্তন করতে পারেনি। ফখরুলদের দিয়ে হবে না, এই বিষয়টা বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, বিএনপিকে দিয়ে হবে। ফখরুলদেরকে চেঞ্জ করলে বিএনপি কঠিন কর্মসূচি নিয়ে আসছে ইনশাআল্লাহ।